মতখোর রাজনীতি করার অধিকার রাখলে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতির অধিকার রাখে না? কথা বলছেন না? একটা চোর রাজনীতি করতে পারে, মাস্তান একটা চিটিংবাজি রাজনীতি করতে পারে, একটা শিক্ষিত ভদ্র নম্র কেন রাজনীতি করতে পারে? একটা মাস্টার ডক্টর কেন রাজনীতি করতে পারে? ইসলামিক রাজনীতি কেউ বিরোধী করলে ওটা একটা কাফের, মুসলমান ওটার বেঈমান কাফের, ওটা ওই ইসলামের বিধান ঈমান নেই। মুরিদ মুরিদ ঠিক হয়, মুরিদ মুরিদ আওলাদটা কবে ঠিক হবে? আওলাদ মুরিদ ঠিক হবে, আওলাদ ঠিক হবে না। ফ্যামিলিকে গাল দিয়েছে আমি বিরোধী করছি না, না না না, কাউকে গালি দেবে না। কেন গালি দেবে না? গালি ভালো লোক দেয় না, অভদ্র গালি দেয়। কাউকে গালিও দিতে যাবে না, কাউকে গালি দেবার সময় না, কাঁধে তুলে লাচারও সময়। কেন গাল দেবে না? গালিটা ভালো জিনিস না, যেই হোক ছোট হলো কেন গাল দিতে হবে? না না, এটা মুমিনের পরিচয়। গালি দেওয়া, গালি দিলে আমলের ক্ষতি হয়। গালি দিলে বদজবান করলে আমলগুলো নষ্ট হয়ে যায়। কেন গাল দেবে না? মুমিনের জবানে গালি শোভা পায় না, ঠিক না ভুল বলছি? বলবেন মুমিন পরিচয় দিলেন নামাজি মুসল্লি পরহেজগার, আপনি গাল দিলেন না, না না, শোভা পায় না, যেই হোক। কথা বুঝতে পারেন? আমার এই সমস্ত কথাগুলো যখন বলি ভাববেন আমি সবাইকে নিয়ে বলছি। আমি যেমন হুজুর, আমারও উচিত না আমিও গাল দেব, না না না। আলেম ওলামাদের জবানে যদি গালি হয় এর থেকে সমাজে লজ্জার কিছু নাই। আপনারা এখানে বসেছে ভদ্রতা শিখতে, অভদ্রতা হতে নয়, ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী এমন কিছু শব্দ চয়ন করব যেটা একটা আলেমের জবান, একটা পীরজাদার জবান, একটা উলামাদের জবানে শোভা পায়, এটা আমার উচিত না। এখানে এসে যদি বাজে বাজে শব্দ শুনেন, গালি শুনেন, এই লজ্জায় মুখ দেখাবার জায়গা নাই তো। কিছু বুঝতে পারছেন? আমি বলছি মানে এটাই নাই খালি আমার ফ্যামিলিকে গাল দিয়েছে আমি বিরোধী করছি না, কাউকে গালি দেবে না। কেন গালি দেবে না? গালি ভালো লোক দেয় না, অভদ্র গালি দেয়, নোংরা লোক গালি দেয়, সভ্য লোক গালি দেয়। বিরোধী করতে হবে বলে গালি দেওয়া না, শব্দ দ্বারা বিরোধী করে। ভদ্রতা দেখে বিরোধী করে, কে বলেছে বিরোধী? শিক্ষিত লোকের শব্দই না কঠিন অবস্থা। কেন গাল দেবে না? গালি দেবে, গালি দিলে আমলের ক্ষতি হয়। এমনি তো আমাদের আমল কম, তা তো যদি গালি দিয়ে ধ্বংস করে দেন কি আমলে দাঁড়াবেন কি মুখ নিয়ে? আমাদের আমলের জোরে নাজাত পাবো না, আল্লাহর দয়া নবীর শাফাতে নাজাত পাবো। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু মন তো চায় আল্লাহ এত ভালোবাসা দিয়ে দুনিয়ায় পাঠালেন, কিছু তো জোগাড় করে। আমার আল্লাহ বলে জিন আর ইনসান আমি আল্লাহ বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। কিছু তো ইবাদত জোগাড় করে নিয়ে যায়। আমি জানি, আমরা জানি ইবাদত দিয়ে নাজাত পাবো না, রহমতে নাজাত পাবো, দয়ায় নাজাত পাবো, শাফাতে নাজাত পাবো। জোরে বলো ভালো। আমার ভাইরা বাচ্চা দাদা হুজুর মানে আপনারা পাঁচ হুজুর মানে আব্বাজান চাচাজান মুরব্বিদের মানে নীতি ঠিক করে। এই হুজুরটার ব্যবহার চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলন যদি নোংরা হয় এই হুজুরটাকে বাদ দিয়ে দিন। কে এটা? সানাউল্লাহ সিদ্দিকীটা কে? দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুর নয়। ঠিক না ভুল বলেছি? দাদা পীরের আওলাদ, দাদা পীর না, পাঁচ হুজুরের ঘরের আওলাদ, পাঁচ হুজুরের মধ্যে কোনো হুজুর। এটা ওমর সিদ্দিকী হুজুর, উনি আমার আব্বা জান, আমি ওনার আওলাদ। ঠিক ঠিক ঠিক। চলাফেরার এলোমেলো হলে বাদ দিয়ে দেন, কাউকে গালি দেবেন না। পীরের আওলাদকে দেবেন না বাইরের কাউকে দেবেন। পীরের আওলাদ মনে হচ্ছে এলোমেলো, দূরে থাকবেন। দেখা হলো বুঝি ভালো আছে, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, মিটে গেল। কাঁধে তুলে লাচার সময় নাই, নোংরা শব্দ বলার সময় নাই। যে ভুল করবে তার কবরে সে বুঝবে, তার আখিরাত সে বুঝে নেবে। ঠিক না ভুল বলছি? আপনি কেন গালি দেবেন? যে যে আওলাদ
দাদা পীরের সিলসিলার নীতিতে মজবুত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় মজবুত। ওই পীরজাদা আমাদের এইখানটায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আমি কোন পীরজাদা বিরোধী করতে আসি? আমি এটাও বলেছি আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন, নীতির জায়গায় মজবুত। বলবেন না, উনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, উনি বলবে না, বলবেটা কি? দাদা পীরের দরবারটাকে ছাবলামি পেয়েছো, পাগলামি পেয়েছো, যে যা খুশি পেয়ে গেছো। মুজাদ্দিদুজ জামান কে নিয়ে আমরা কি শুরু করেছি? মুরিদ বলেন আওলাদ, মুরিদ বলে আওলাদ বলেন, কি হলো গো? মজাক মনে করে কি আপনারা কি আমরা এটা কি মজাকের জিনিস? না না, আল্লাহ আল্লাহর রাসূল পাওয়ার রাস্তা শিখিয়ে গেছে মুজাদ্দিদুজ জামান। জোরে বলে। আর আমরা এখন মজাক মনে করে দিয়েছি। কে কি করছে না করছে কারো ব্যক্তিগত কিছু বলা অধিকার নেই। না 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 না, কে রাজনীতি করছেন তা না ব্যাপার, কেন বিরোধী করব আমি? আর মতখোর রাজনীতি করার অধিকার রাখলে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতির অধিকার রাখে না? কথা বলছেন না? একটা চোর রাজনীতি করতে পারে, মাস্তান একটা চিটিংবাজি রাজনীতি করতে পারে, একটা শিক্ষিত ভদ্র নম্র কেন রাজনীতি করতে পারে? একটা মাস্টার ডক্টর কেন রাজনীতি করতে পারে? চোর আর গুন্ডার মত করব না, ওদের সম্পত্তি নাকি ওটা? রাজনীতি সবার অধিকার আছে। তা বলে এটা মনে করবে না দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার। কিছু বুঝতে পেরেছে? কোন 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 যে বলতে আল্লাহর দিকে সাক্ষী করে বলতে পারবে কারো বিরোধী করেছে? সবার অধিকার আছে রাজনীতি করার, করবে। জনগণ নেবে টানার কর্মের উপর ডিপেন্ড করে। ঠিক না ভুল বলছি? আমি কারো বিরোধী করতে আসি? আমার বলার উদ্দেশ্য এটা, এইটা মনে রাখবেন, মুজাদ্দিদুজ জামানের দরবারটা রাজনীতির দরবার নয়, তাসাউফের দরবার, মারিফাতের দরবার, ইলমের নূর পাওয়ার দরবার। জোরে বলে, আর জোরে বলা গেল না? আপনার বাপ দাদারা কি আমার দাদা হুজুরের দরবারে বসে রাজনীতি শেখেন, মারিফাতের নূর শেখেন। আপনার মুরব্বিরা পাঁচ হুজুরের কাছে আব্বা চাচা জান হুজুরদের কাছে বসে সেদিনও শিখেছে, মারিফাতের সবক শিখছেন, তাসাউফের সবক শিখছেন, মারিফাতের নূর পাওয়ার আমল শিখছেন, নামাজের বিধান শিখে এসেছেন। জোরে বলো, জোরে বলো। ইসলামিক রাজনীতি যদি হয় প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ইসলামিক রাজনীতির কোন মুসলমান বিরোধী করলে ওটা একটা কাফের। ইসলামিক রাজনীতি কেউ বিরোধী করলে ওটা একটা কাফের। মুসলমান ওটার বেঈমান, কাফের ওটা। ওই ইসলামের বিধানে ঈমান নেই। দাদা পীরের দরবারটাকে রাজনীতি দরবার মনে করে কি শুরু হয়? দাদা পীরের দরবার যদি রাজনীতি দরবার হতো, পাঁচ হুজুর পাঁচটা এমএলএ হতেন আর এমপি হতেন। পাঁচ হুজুরের মধ্যে কোন হুজুরের ওয়াজ শোনা মুরব্বিরা নেই? বড় হুজুর অশ্বর, মেজু হুজুর অশ্বর, ছোট হুজুর অশ্বর, ওনারা রাজনীতি করতেন। আমি কিন্তু আবার বলছি, কান ধরে বলছি, কোন হুজুরের বিরোধী করি না আমি। আমার একটাই বলার উদ্দেশ্য, এই হুজুরটা ভুল হলো বাদ দিয়ে দাও। দাদা পীরের দরবারটাকে ভালো ভালো ভালোবাসে। দরবারকে দরবারের মতন গুরুত্ব দেয়। দরবারটা রাজনীতির দরবার না, দরবারটা ফাজলামির দরবার না। ওই দরবার মারিফাতের নূর অর্জন করার দরবার ওটা। জোরে বলে। এবার আপনি করতে পারেন, জান্নাত না কেন যাবেন? কেন করবেন? অবশ্যই করবেন। এটা আপনার স্বাধীনতা, আমার অধিকার না আপনার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা। ঠিক না ভুল বলছি? আমার উচিত না। আমি কেন একজন ভদ্র নম্র সভ্য শিক্ষিত কেন বিরোধী করব? বলে আমি কেন কোন ভালো মানুষের বিরোধী করব? আমার তো উচিত না। আমি যদি কোন পীরজাদার বিরোধী করি, আমি একটা হিংসুক পীরজাদা। আমি বলছি, আপনি কি বলবেন? আমি যদি কোন পীরজাদার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি, আমি বলছি আমি একটা হিংসুক পীরজাদা। আপনি কি আমাকে বলেন? আমি নিজে আমাকে বললাম, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে আল্লাহ পাকের জাত পাকের শপথ করে বলছি, কোন পীরজাদা বিরোধী করি না, কোন আমাদের বিরোধী করি। আমার বলার উদ্দেশ্য একটা, দরবারকে দরবারে জায়গায় রাখা।
যে পীরজাদাকে নিয়ে চললে আপনার আনন্দ লাগে সেই পীরজাদার করমলেই বুকে জড়িয়ে চলে। দরবারের মূল নীতির জায়গা দরবারটাকে রাখার চেষ্টা করে, সেটা আমাদের দ্বারাও না ভুল হয়ে যায়, আপনাদের দ্বারাও না ভুল হয়ে যায়। ঠিক ঠিক শুধু আপনারা নয়, আমাদেরও ঠিক থাকতে হবে। মাইকে উঠে চিল্লে বলাটা সহজ, কর্মে মজবুত থাকাটা সহজ না। মাইক পেয়ে গেছি তো, এতগুলো লোক, হাজার হাজার লোক আছে, সানাউল্লাহ সিদ্দিকী যা বলো তাই শুনবে না, না অত সহজ না, অত সোজা না। যা খুশি বলে যাব অত সহজ না। নিজেকেও ঠিক হতে হবে। আপনাদের নীতি শেখাচ্ছি, আমার নীতি কই? ঠিক না বলবো? আপনারা মুরিদ মুরিদ ঠিক হয়, মুরিদ মুরিদ, আওলাদটা কবে ঠিক হবে? আওলাদ মুরিদ ঠিক হবে, আওলাদ ঠিক হবে না। মুরিদ ঠিক হয়ে যাও। দাদা হুজুররা আওলাদ ঘরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী, এই আওলাদ কবে ঠিক হবে? বন্যা ঠিক বললাম, নীতি ঠিক করে। যেই যে পীরজাদাকে নীতিতে পাবে, ওই ওই পীরজাদা আমাদের বুকে অন্তরে। ঠিক না? কোন পীরজাদার দ্বারা যদি এলোমেলো মনে হয়, দূরে থাকতে, গাল দেবার সময় নাই, কাঁধে তুলে লাচার সময় নাই। কে কে দল করে, কে কোন জামাত করে, আমার টাকার টাইম নাই। আমি ফুরফুরা শরীফ দাদা হুজুর ভালোবাসি, আমি ওই নিয়েই ব্যস্ত। অন্যজনকে গাল দেবার টাইম নাই, তাদের প্রশংসা করার সময় নাই। ঠিক ঠিক কোন দলের লোককে গালি দিয়েছি, কারো বিরোধী করেছি, আমরা আমাদের জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ, জলে বলেন ইনশাআল্লাহ। এই নীতি ঠিক করে ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজ পড়বেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন, সুন্নাতে জায়েদা, মানে অতিরিক্ত সুন্নাত।